তো বন্ধুরা যাচ্ছি ধামাল আড্ডাতে। তো ধামাল আড্ডা যাওয়ার আগে এই যে দেখো সামনে আরেকটা রেস্টুরেন্ট হয়েছে নতুন। তো এই তোরসা ওয়াটার রিসর্ট এটার নাম। তো এই রেস্টুরেন্টটা নতুন দিয়েছে। তোমরা যদি ধামাল আড্ডায় আসো এখানে অবশ্যই ঘুরে যাবে। এই দেখো রেস্টুরেন্টটা খুবই সুন্দর হয়েছে। তারপর দিয়ে চলে এলাম ধামাল আড্ডায়। তো দেখো এই যে ধামাল আড্ডায় চলে এসেছি। তো তোমাদেরকে বললাম যে ধামাল আড্ডা একদমই কাছে আমাদের বাবার বাড়ি থেকে। আমার বাবার বাড়ি থেকে একদমই কাছে ধামাল আড্ডা। তো পায়ে হেঁটেই যাওয়া যায়। তারপর দেখো ধামাল আড্ডার সামনে গিয়ে তারপরে যে এই বোনটা আমার সাথে গিয়েছিল, তো ওর মা গিয়েছিল। তারপর ও মানে বাড়ি পড়ার ড্রেস পরে চলে এসেছে। তারপর ওকে বলেছিলাম চল ভেতরে যাই। তো ভেতরে যেতে চাইছিল না। তারপর কি আর করলাম, বাইরেই ঘুরে তারপর ভেতরে একটু গিয়ে ভিডিও করে চলে আসলাম। তো বলেছিলাম কিছু খাই চল। তো এখানে খাবারের দাম প্রচুর, তবু টাকা নিয়ে গেছিলাম। তো ছেলের সঙ্গে গিয়েছিল, বায়না ধরে যদি তার জন্য টাকা নিয়ে গেছিলাম। তো ছেলেকে ও খেলো না, যে বললো যে চল আরেকদিন আসবো। তো আর খাওয়া দাওয়া হলো না। এই যে দেখো সবাই ছবি তুলছে, যে ওরাও আমাদের কাছের বাড়িতে পাশাপাশি। তো তারপর দেখো ধামালাটার ভেতরে দুটো রিলস বানালাম। তারপর একটু ভেতরে গিয়ে একটু ভিডিও করে তারপর চলে এলাম বাড়িতে। তারপর বং মিডিয়া উজ্জ্বলকে দেখলাম রাস্তার মধ্যে। তো ওখানে আমার ভাইও ছিল। তো কালকে ধামালাটা বিশাল একটা ঝামেলা হয়েছিল কালী পূজার দশমী নিয়ে। তারপর তার জন্য একটু প্রবলেমে আছে উজ্জ্বল। তো উজ্জ্বলকে দেখেছি রাস্তার মধ্যে। তারপর ভেবেছিলাম যে একটু ফটো তুলবো, বোনও বলছিল যে ছবি তুলবে। তো তারপর ওরা বললো, যে ছেলেগুলো বললো যে কালকে এসে ছবি তুলে যাস, আজকে ওর মন মেজাজ অতটা ভালো নেই। তারপর দেখো এই যে তোরসা নদীটা, আর এই যে দেখো নৌকো ঘাট, এটাকে বলে নৌকো ঘাট। তো দিনের বেলা হলে নৌকোতে ওঠা যেত, তো রাত্রেবেলা তো ভয় করে। ওই যে দেখো 100 টাকা করে, নৌকোতে উঠলে 100 টাকা। তারপর দেখো কিছুটা ঘোরাঘুরি করে চলে এলাম বাড়িতে। তো কেমন লাগলো দেখো, এটা হচ্ছে ভেতরের পুরো ভিউটা। তো কেমন লাগলো তোমাদের কমেন্ট করে অবশ্যই জানাবে। সকলকে টাটা।